আমাদের পার্টনার আছে আরো দুনিয়া আমার কাছে ভাই করে পাই মাথা খারাপ করে তারপরে লাইন লাগবে। প্রধানমন্ত্রীর ওটার ছবিটা দেন। সীতারাম ও কালুয়া। যদি করে দেয় কত নেবে যায় না। হ্যাঁ কাটিয়ে তাহলে ওখানে রাখছি, পরে তুলে নেবো কাউকে দিয়ে। ওই দিন ডাকছিল অন্যটা কাটছে, ও আবার ও কালকে বলেছিলাম কাটতে যাইছে না, কাটলে ওটা পুকুরে পড়ে যাবে, আর পুকুর থেকে তুলতে ওদের দম বেরিয়ে যাবে। দাদা এই মন্দির সম্পর্কে যদি একটু কিছু বলেন, মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে বা কে করেছেন সেই সম্পর্কে। আমি একটা চ্যানেল থেকে আসছি, মহাকাল এক্সপ্রেস 0007 আমার চ্যানেলের নাম। মন্দির বলতে আমাদের 471 বছর পার হয়ে গেল। 471 বছর? 71 বছর পার হয়ে গেছে। আমাদের খুব জাগ্রত মন্দির। আমাদের এখানে 3 ঠাকুর দর্শন করা হয় মাঘে পূর্ণিমার দিনে। হয়ে গেল মাঘে পূর্ণিমা, লাখো লাখো লোক সমাগম হয়। আমাদের শ্রীরামপুরে হচ্ছে শ্রীরামপুর রাধাবল্লভ, আবার আমাদের খড়দার শ্যামসুন্দর, আর আমাদের নন্দন। একদিনে 3 ঠাকুর দর্শন করলে এটা বিশ্ব দর্শন হয়, বৃন্দাবন দর্শন আর করতে হয়। আমরা যেটা পেয়েছি আমার কাছে, হ্যাঁ এটা খুব জাগ্রত। এবং মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রুদ্রনাথ পণ্ডিত। রুদ্রনাথ পণ্ডিত? রুদ্রনাথ পণ্ডিত প্রতিষ্ঠা করেছিল। মানে উনি কি এখানকার রাজা জমিদার? এখানে উনি এখানকার ছিলেন, এখানকার বাড়ি ছিলেন। ইনি ব্রাহ্মণ বংশী, ওনারা এখানকার ব্রাহ্মণ। ওনার সাধনায় উনি এসেছিলেন। ওই ঠাকুর, এই ঠাকুর ছিলেন ভিতরে আছে, ভিতরে দেখো। দেবুদা জানো এই ঘরে আছে। উনি সাধনায় করে একটা পাথর আগে ছিল এর আলম বাদশাহ বাড়িতে ছিল পাথর। ওই পাথর রুদ্রনাথ পণ্ডিত তপস্যা করে ওই পাথরটা নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এবং সেই পাথরের 3 টুকরো হয়েছিল। ওই প্রথম এবং সেই রাজা আলম বাদশাহ এখানে এসে বলছে আমি যাবো কি দেখবো কী মানে। তখন হয়েছিল আমাদের উত্তরে প্রথম হয়েছিল আমাদের রাধাবল্লভ শ্রীরামপুর, ওই মূর্তিটা একটা হলো, তা বললো হয়নি। তারপরে হয়েছে আমাদের শ্যামসুন্দর খর্দা, বললাম
তারপরে আমাদের হচ্ছে নন্দদুলাল, হ্যাঁ এই নন্দদুলাল উনি করেছিলেন, উনি সমস্ত সমস্যা সিদ্ধি লাভ করে আমাদের এইটা তৈরি হয়েছিল। এবং এখানে আগে আমাদের ওনার যে চান জল আছে, জল খেলে সুগার সেরে যেত। ও লোক দূর দূরান্ত থেকে আসছেন, আর এসে ওই চান জল খেতেন এবং নিয়ে 3 মাসে খেলে সুগার ছেড়ে যেত। এই মন্দিরের মোটামুটি আয়তন কত বিঘার উপরে হবে? এটা আমাদের ছিল 500 বিঘে, এখন সব যে যার সব চাষ করে দখল করে নিয়েছে। এখন আমাদের আছে প্রায় 80-85 বিঘা আছে। এই সেটাই বাউন্ডারির মধ্যে? এটা আমার বাইরে আছে আমবাগান, ও বাইরেও আছে? আমবাগান আছে, আমাদের আমবাগানে বেড়ে আমবাগান বিক্রি হয়, বাঁশ বাগান আছে, আমবাগান বাঁশ বাগান ওগুলো বিক্রি হয়। না, আমি বলছি শুধু এই মন্দির চত্বর কত বিঘার উপরে? এটা মন্দির চত্বর আপনার হবে ওটা, তাও 50? হ্যাঁ এই একদম মন্দির রাস্তা থেকে হ্যাঁ, সব নিয়ে প্রায় 50 বিঘার উপরে হবে। আপনার নামটা একটু বলেন। আমার নাম শশীতল ঘোষ, আমি এক্স প্রধান, আমি হচ্ছে ট্রাস্টির ট্রেজারার জায়গায় আমি আছি, হাল এনেছেন। এই মন্দিরে তাহলে রাত্রিবেলায় রাত্রি যাপন কে করেন, কারা থাকেন? রাত্রে আমাদের ব্রাহ্মণ থাকে, এই যে দেবুদা আছে, দেবুদার কাছে জানতে পারবেন, আমাদের যে আছে দেবুদা কিছু বলবেন। দেবুদা, দেবুদা একটু আসুন। এই চ্যানেল থেকে এসছে, চ্যানেল থেকে জানতে চাইছে। আপনার চ্যানেল থেকে আসছে? হ্যাঁ, বলুন কি ব্যাপার? এই মন্দির সম্পর্কে যদি একটু কিছু বলেন মহারাজ। মন্দির সম্বন্ধে বলতে কি জানতে চাই? মানে কত প্রাচীন মন্দির, কে করেছিলেন? 471 বছরের পুরনো মন্দির। আর এটা শ্রীরামপুর হচ্ছে রাধাবল্লভজি, আমাদের খর্দা হচ্ছে শ্যামসুন্দর, আর এখানে ইনি হচ্ছে নন্দদুলাল, এরা 3 ভাই। আচ্ছা, 471 বছর আগে 3 ভাই 3 জায়গায় প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এই 3 ঠাকুরের মেলা হয়, মাঘী পূর্ণিমার সময় বিবাহ, প্রচুর লোকের সমাগম হয়, মেলা হয়, হ্যাঁ, এইভাবেই চলে আসছে 471। এই গত মাঘী পূর্ণিমাকে প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন রুদ্ররাম পণ্ডিত। এখানে প্রতিষ্ঠা, ওখানে বীরভদ্র প্রভু প্রতিষ্ঠা করেছিলেন, এখানে রুদ্ররাম পণ্ডিত তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন পরিচালনা কারা করেন মোটামুটি? পরিচালনা এখন মহামিলন মঠ, ডানলপে বড়নগর আছে, হ্যাঁ বড়নগর সেন্ট্রাল মঠ, ওখান দিয়ে পরিচালনা। এই আশ্রমে আপনারা কতজন থাকেন নিয়মিত? আশ্রমে আছি 5-6 জন। 6 জন নিয়মিত থাকেন? আসা যাওয়া করে। হ্যাঁ, সে তো হবেই। প্রতিদিন ভোগ রাখা হয়, যেমন নিত্য ভোগ রাখা। বহু প্রাচীন মন্দির। তো সব নতুন সংস্করণ, সবগুলো নতুন হয়েছে, আগে চালা মতো ছিল। 471 বছর আগে আর কি থাকবে? মন ছিল, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আগে যেখান দিয়ে এলেন ওখান দিয়ে আসতে লোক ভয় পেত। হ্যাঁ, সে তো স্বাভাবিক। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আরও হবে। আচ্ছা, এই যে মূর্তি পাথরের, এরা সম্পর্কে যদি একটু কিছু বলেন। ইনি হচ্ছেন সীতারাম ওঙ্কারনাথ দেব, আমাদের গুরুদেব সীতারাম ওঙ্কারনাথ। ওই ডানলপে যে মঠ আছে ওনার প্রতিষ্ঠা। ও আচ্ছা, ওনারই পরম্পরাতে চলছে, পরম্পরা, সম্প্রদায় চলছে। ওনারই রুদ্ররাম পণ্ডিত প্রতিষ্ঠা করেছিলেন, তা সেটা দেখে নেই।
তার বংশ আছে, বংশ আছে। তার মানে সীতারাম ওঙ্কার দাস মহারাজই হচ্ছে বর্তমান পরিচালক। পরিচালক। ওনার সম্প্রদায় থেকে পরিচালক, ওনার তো দেহ নেই, হ্যাঁ হ্যাঁ, সম্প্রদায় থেকে আমরা এসেছি পরিচালক। ভালো লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা কোথা থেকে আসছেন? আমি বারাসাতে বসছি। বারাসাত। আপনার ঠিকানাটা বলুন, আপনার ঠিকানাটা বলুন। বারাসাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি বারাসাত থেকে এসেছি প্রভুর দর্শন করতে। আজকে একাদশী ব্রত আছে, তা একাদশী ব্রত পালন করছি, প্রভুর দর্শন করতে এসেছি। মাঝে মাঝে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে প্রভু যখনই ডাকে তখনই আসি। বাহ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দারুণ জায়গা। চলেন বাইরের দিকে। আপনি তো যাচ্ছেন পুজো দিতে। আমার নাম সন্তোষ ব্যানার্জি। আমি মন্দিরে আদি প্রতিষ্ঠাতা বাড়ির ছেলে। আরে বাবা, ঠিক আছে, উদ্দাম পণ্ডিতের ছোটো ভাই, লক্ষণ পণ্ডিতের পরিবার। ওরে সর। আমার দাদু 1951 সালে সীতারাম ঠাকুরের নন্দুয়ালে সেবার দায়িত্ব তুলে দেন, এবং সীতারাম ঠাকুরও আমার মাতলকুলের দিক থেকে আমার দাদু হন। বাহ, ওঙ্কার ঠাকুর স্বয়ং 3 বার এসছেন আমার বাড়িতে, ওনার ছেলেও এসছেন। দারুণ দারুণ। আর কি বলবো, প্রায় 450 বছর ওপরে এই মন্দির। রুদ্রাম পণ্ডিত ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন, এবং রুদ্রাম পণ্ডিত ছিলেন মহাভারতের যুগে মানে শ্রীকৃষ্ণেরই সখা ছিলেন। তার জন্ম হয় পরবর্তীকালে, যেটা আমরা পাচ্ছি লেখা, আমার দাদুর লেখা বই আছে কিছু আমার কাছে, ঠিক আছে। এবং ঠাকুরের হিস্ট্রি শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, সে তো অবশ্যই। অনেকটা সময় লাগবে। নন্দুলাল একদম একদম জাগ্রত দেবতা, যদি মনপ্রাণে রাখতে পারেন তাহলে সারা পাবেন। কথা বলুন। ঈশ্বরকে তো অনুভব করতে হয়, সচক্ষে তো দেখা যায় না, সেটা অনুভব করতে হয়, সে অনুভব করতে পারেন। এবং মাহাত্ম্য অনেক আছে, সেটা বলে শেষ করা যাবে না। দেখ, আপনি ব্যস্ত আছেন, যান পুজো দেন। এইটা আমার চ্যানেল মহাকাল এক্সপ্রেস 0007। যদি না আসবেন, অনেক চ্যালেঞ্জ এসছে, আমার সাক্ষাৎকার নিয়েছেন। আর এটা আমার হ্যাঁ মোবাইল। আর এখন বর্তমানে দায়িত্ব আছেন অখিল ভারতীয় সম্প্রদায়। অখিল ভারতীয় সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ যিনি আছেন, তিনি হচ্ছেন আপনার বিঠ্ঠল মহারাজ, ঠিক আছে। উনার ঠাকুরেরই নাতি, ঠিক আছে, সীতারাম ঠাকুরের নাতি। তিনিও আসেন এখানে। তার সঙ্গে ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টির মাধ্যমে দিয়ে চলে আসে। সে তো কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে। বাকি ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। এটা দেখবেন ফাটাফাটি কিরকম হয়। দারুণ দারুণ জায়গা, এত প্রাচীন জায়গা।
যা রথ থাকে এই ঘরে। ঘুরে ঘুরে নেই সব। ও ঠিক আছে, উনি আসুন। বলেন, পুজো হয়ে গেল? পুজো হয়ে গেল? না, আমি মন্দিরে আনাজ কাটছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, ওই যে ঠাকুরের সেবা হবে, হ্যাঁ হ্যাঁ, আনাজ কাটছিলাম। ঠিক আছে। এবার পুজো দিতে আসুন। হ্যাঁ, এই মন্দিরগুলো সংস্কার হচ্ছে। ঠিক আছে, যেভাবে দেবো ভগবান সেভাবে। দাঁড়ান দাঁড়ান, আরে ওনারা পুজো দিচ্ছে, ওনাদের কাজ ওনাদের করতে দাও। ফুলটা দাও না, ওখানে আছে। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? বারাসাত থেকে।
ছায়া শীতল জায়গা, একদম সুন্দর জায়গা। মহারাজ দুধ দেয় কয়জন? 3 জন। আর টোটাল আছে কয়জন? 8 জন। বাহ, দেখভাল আপনি করেন? বাহ, বিরাট দায়িত্ব। আর দায়িত্ব আর বলবেন না, এরা যা অবস্থা, এসব জননীদের রাগ জানেন না। হ্যাঁ, তা তো হবেই। রাগিনী ওই ওকে খাইয়ে আসতে হলো, হ্যাঁ, আবার এদেরকে এই ঠাকুরের প্রসাদ দিতে হলো, একটু একটু করে সব খাবে। হ্যাঁ, ভেতরেও আছে তো, হ্যাঁ দেখলাম। এরা খুব ভালো, খুব খাবে, একটু বেতাল হওয়ার জরুরি, তাহলে পারে আর আমাকে চেনে। ভগবান তো এদের মাধ্যমেই কথা বলে। সব ঠিক আছে, এই বেশি রাগি এইটা, এই দেখুন ভেতরে আছে, ভেতরে দুর্গা দেবী আছে, এই জগদ্ধাত্রী ঠান্ডা, এই লক্ষ্মী সরস্বতী ঠান্ডা, ও মানে খোপা ও ঠান্ডা, সুন্দরী। এই দুর্গা হচ্ছে ডেঞ্জারাস। এই হচ্ছে দুর্গা। এই হচ্ছে দুর্গা দেবী। এনার কথা বুঝতে হবে ভালো ভাব, না হলে পারে ইনি খেপে যাবে। আমাকেও চেনে না। আর এই হচ্ছে ভোলা, এই হচ্ছে সুন্দরী, আর মন্দাকিনী হচ্ছে বাইরে। মন্দাকিনী আছে বাইরে, ওকে খাইয়ে আসতে হবে। দারুণ দারুণ ব্যাপার। আপনি কোনখান থেকে আসছেন? আমি একটা চ্যানেল চালাই, মহাকাল এক্সপ্রেস 0007। অনেকদিন ধরে আসবো করি। তা আসেন আমাদের এই, আমি এখানে এই দেখভাল করি। আমার নাম হচ্ছে স্বপন সামন্ত। আচ্ছা, কি করব, এদের এই সেবায় যেতে পারছি না। না, কোথায় যাবেন? আর যাবেন কোথায়? এই তো বৃন্দাবন। খুব দায়িত্ব এদের প্রতি। এই তো অরিজিনাল বৃন্দাবন তো এটাই। হ্যাঁ, একদম বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ যেতে হবে না, না এইটাই মন বৃন্দাবন একদম। এরা আমাকে ডাকে, তবে কথা বলে আপনার সাথে। আপনি আর একদম, কার একদম। কোথায় যাবেন বলেন তো? কথা বলে মানে সে আমি বলে বোঝাতে পারছি না। আমি বুঝে গেছি আপনার। ও এরম করে ডাকবে, জল দাও আরো, তবে তা আমি বলবো না, ওরাই বলে কথা। তাহলে আপনি কোথায় আর কাকে চান আপনি? আমি তো এদেরকেই চাই। তাহলে আর কি, এই জীবনটা শেষ তো আমার। এইটাই তো সনাতন। এরা এবার আমাকে সুস্থ রেখেছে। আমি 40টা সেলাই নিয়ে, সনাতন পা ভাঙা, এই অবস্থায় এদের সেবা করে। সনাতন মানে তো আত্মা। একদম। এবার সে কি রূপে আসবে সেটা তো দরকার নাই, তাই না? কিন্তু মানুষের এরা গাভী রূপে আসছে। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছে, সে যা বলে বলুক, সহ্য করতে পারছি না। সে যে যা বলে বলুক, আমি আর সহ্য করতে পারছি না। আমি বলে দিই, চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আপনারা লোক দেখুন, আমি চলে যাবো। পরিষ্কার কথা আমার কাছে, আমার লুকো ছাপা নেই। কেননা খেটেও যদি না নাম হয় তাহলে আর ভালো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে, আপনি এসছেন, করুন। এটা কোথায় কোথায় দেখা যাবে? ইউটিউব, ওই মোবাইলে, সব দেখা যাবে। মোবাইলে মহাকাল এক্সপ্রেস 0007 আমার চ্যানেলে সবাই দেখবে। হ্যাঁ, যার কাছে মোবাইল থাকবে সেই দেখতে পাবে। বাহ, ভালো জিনিস। আপনি এই দুলালের কাছে এসছেন, হ্যাঁ, আমাকে ডেকে নিয়ে আসছে, অশেষ ধন্যবাদ আপনার। আমাকে টেনে নিয়ে আসছে। এই জিনিস পাওয়া যায় না, আপনি যে এসে গেছেন আজকে হ্যাঁ, এখানে। আর আমি এই যে গাভী মাতা, এদের দেখে আমি সত্যি আপ্লুত। কারণ আমি নিজে আমার বাড়িতে গরু ছিল, আমি তার সেবা যত্ন করতাম। এরা খুব ভালোবাসা চায়, বুঝলেন? এই খাবার দাবার দিয়েছি তো, হ্যাঁ, এদেরকে গা হাত পা চুলকে দিতে হবে, এদেরকে ভালোবাসা দিতে হ্যাঁ, হবে। গলায় হাত দিলে তোমার খুব আরাম পায়। খুব আরাম পায় এরা। এর জন্যই আমাকে কিছু বলেন, নাহলে একবার সিংহের বাড়ি মারলে আমি কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক। কি সুন্দর কিন্তু চেহারা। কিচ্ছু বলেন, একদম সবাই, প্রত্যেকে, একে দিলে ওর রাগ হয়, ওকে দিলে এর রাগ হয়, এই সবাই সব কিছু আছে, মানুষের যা যা আছে ওদেরও তাই আছে। একদম। ওদের ভাষা পর্যন্ত আছে। একদম। ওরা যে কথা বলে না তা না, ওদের কথার মধ্যে আমি দেখেছি ওদের ভাষাও। এই সিং আপনি চিন্তা করুন, আমার পক্ষে সম্ভব, কিন্তু কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলেন। আমি যখন বিকম পড়ি তখন পর্যন্ত আমাদের বাড়িতে গরু ছিল। আমি ছোটবেলা থেকে গরু পুষেছি।
আমি ছোটবেলার থেকে গরু পুষেছি, এরা এত ফলে আমি ভালো। জানি এদের এর নাম হচ্ছে লক্ষ্মী, বুঝলি? দারুণ দারুণ লাগে। এর নাম লক্ষ্মী, আর এটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ওর চেহারা তো খুব সুন্দর। আর ওই হচ্ছে সরস্বতী, এই দেখো আমি চিনতে পারছি না। ও বাচ্চা দেবে, ও একদম রেডি হয়ে গেছে, এও দেবে। এ হচ্ছে সরস্বতী। এনাকে আবার না মুছালে পারে, এনার আবার রাগ শরীরে। প্রত্যেককে একটু করে আদর করতে হয়। দেখার মতন চেহারা। যাওয়ার সময় আদর করে যেতে হবে। স্নান করানো কি পাবে? পাইপ দিয়ে? পাইপ দিয়ে এই টাইম করলে হ্যাঁ, আছে, পাইপ। ওই উপরে এ আছে, হ্যাঁ, সাবমার্সেলের ট্যাঙ্কি করা। সরিয়ে পিছন দিয়ে। এদেরকে এই ভালোবাসা দিতে হয়। এ একদম ছোট থেকে মানুষ হ্যাঁ। আমার হাতে, আমার কাছেই হয়েছে যখন হয় ওর মা। এই আশ্রমের সাথে জড়িত কতদিন, কত বছর হলো? আমি অনেকদিন আছি, 30 আগেও ছিলাম, মাঝে রাগ করে চলে গেছিলাম, আবার এসেছি, যা, আবার আগে যা। বলছে যে আসো গরু। না না, আপনি ছাড়তে পারবেন না এদের। এই দেখুন না, এই সব বাইকে মানুষ মানুষ ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু এই অবলা এরা- জীব ছেড়ে কোথায় যাবেন আপনি? এরা খুব চিনে গেছে আমাকে, আমার থেকে বেশি আরেক ভদ্রলোক বয়স্ক, তাকে চেনে খুব। এরা খুব ভালো, মানে একটু এদেরকে ভালোবাসা দিলে না আর মারবেও না, কিচ্ছু না। এবার ওকে আবার আদর করতে হয়, ওই যে মাথা বাড়ি মাথা বাড়িয়ে দিচ্ছে। এসব কি দৃশ্য বলুন? বলেন তো। হ্যাঁ, এরা কি বোঝে তাহলে বলুন, মানুষের থেকে ভালো কিনা? আমি তো তাই বলছি। মোটা মারলে পারে আমি কোথায় যাবো? হ্যাঁ, কিন্তু ও দেখলো যে ওদেরকে দিলে তো আমাকে দেবে না কেন? হ্যাঁ। মানে আমাকেও দিতে হবে। সবাইকে দাও, সবাইকে আদর করো। আবার এই মাঠে বার করব, সেখানে খাবে আর কালকে তো এরা দুজন এটা আমার সন্ধ্যা অব্দি খেয়েছে এরা দুজন। আমার তাড়া করেছিল এরা last এ। এরাও সব সখা, আরে কৃষ্ণের বাপরে, সখা, খুব খুব কৃষ্ণের সখা। এরা সব বুঝে, বুঝলেন? এরা মানুষের থেকে ভালো এবং এরা অতি বুদ্ধিমান। হ্যাঁ, আমরা বেইমানি করি, কিন্তু এরা- এরা এরা- বেইমানি এরা- করে না। আমি যেই গোবর টোবর সরাই, মন করলে তো একটা লাথি মারলে আমি কোথায় চলে যাবো, তাই তো, একদম বুঝতে পারে ঠিক যে আমাদেরই তো জায়গা পরিষ্কার করছে। করছে ও। কি সব সেন্স আছে, সব সেন্স। কিন্তু এই বলো, তোমার নাম কি? অনেক অনেক, কোন ক্লাস, নাই কোন স্কুল? জগন্নাথ হাই স্কুল। বাহ, কি হবো বড় হয়ে? ইঞ্জিনিয়ার না ডাক্তার? ওই যে তার পেছনে হাত দিস না, পেছনে ওই হাত আর একজন টাকাটাকি করছে। ওইটা মুন্দাকিনি, ওটা আবার চোখ ভোলা, বুঝলেন? হুম, ও হচ্ছে মুন্দাকিনি, ও আবার হাম্পি দেয়, বুঝলেন? এটা বাইরের গরু, বুঝলেন? এটা আলাদা ধরনের হয়েছে, মানে চোখটা ঘোলা। হ্যাঁ, এর নাম দিয়েছি মন্দাকিনী। সিং সাদা, সাদা, মুখ লাল, আর দেহটা লাল। ওটা। এই গরুটাই আলাদা তৈরি হয়েছে। হ্যাঁ, ওর আবার লম্বাটে না, এটা লম্বাটে না, ওর যে একটু এর খুব মানে বললে না আবার হাম্পি দেয়। দেন তো। দেখি মন্দাকিনী, এটা হাম্পি দাও। ও মা, এ তো দারুণ জিনিস। নাম আমি মন্দাকিনী দিচ্ছি, বাহ, মুখে মুখ দিয়ে হাম্পি দেবে হাতে। কি হয়েছে? এখন এই মাঠে যাবে, এর দৃশ্য দেখে সবাই একে দেখতে আসে। হ্যাঁ তাই তো, ওই কথা বলে সঙ্গে সঙ্গে এটা হাম্পি দিল। ওকে কথা আমাকে কথা হবে না। কি হয়েছে মা? কি আছে? দেখি দেখি দেখি, এদের ওটো 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 ওটো, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। এই যে আমাকে একটা হাম্পি দাও, এই যে একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। তুই করিস না, একা একা দেখি, একটা হাম্পি দাও, 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 একটা হাম্পি দাও। মানে এইটার কি হয়েছে দেখি। মাঠে যাবে তো ঘুরতে, দৌড়দৌড়ি করবে এখন মাঠে। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, দাও একটা হাম্পি দাও। কেন, কি হয়েছে? একটা হাম্পি দাও। তুই ছাড়, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। দেখি মন্দাকিনী, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। ও মা, দিচ্ছে না, দেখুন। কি তাহলে দেখুন এরা কথা বোঝে কিনা বলুন। কথা বোঝে তাহলে। ওইটার মতন দড়ি পড়াতে হবে, এর নালে এখানে কেটেই যাবে। তাও থাকো। লেগে গেছে কেন?
নিচে আম। হ্যাঁ অরুণদা, হ্যাঁ 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 হয়ে গেছে, আসছি আসছি। দাদা এই কাঠ কি উৎসবের সময়ের জন্য কাটছেন? যখন উৎসব হবে তখনকার জন্যে? ও আচ্ছা, এখন নিয়মিত এই কাঠেই হচ্ছে রান্না? আচ্ছা, এইটাই কি খাল খাল বয়ে গেছে পাশ দিয়ে? দারুণ জায়গা, সত্যিই সুন্দর জায়গা। আপনারাও আসবেন। আজকে আমি যে ভিডিওটা তোলার চেষ্টা করলাম, প্রিয় দর্শক, এই যে মন্দিরটা, এত সুন্দর মন্দির, আমি সত্যি খুব ভালো লাগলো। এর পুরো মন্দিরটা আমি ঘুরলাম, আমার ভীষণ সুন্দর লাগলো। মন্দিরের চারিদিকটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। দারুণ জায়গা। এই যে রান্নাঘর, এখানে রান্না হচ্ছে, ভোগ হচ্ছে এখানে। কাঠেই জ্বালা হচ্ছে, কাঠের রান্নাই হচ্ছে এখানে।